বর্তমানে গরুর চেয়ে মানুষের সংখ্যা বেশি। কোরবানি ঈদে বৃষ্টি এসে কোরবানির হাটের যে অবস্থা করছে, কিছুদিন পরে হাটে যদি ধান লাগানো হয় খুব সহজেই ধান হয়ে যাবে। আর হাটে ভরপুর পাগলা গরু, ঠান্ডা গরু, উচ্চবিত্ত গরু, মধ্যবিত্ত গরু, সব ধরনের গরুই ছিল। আর গরুর ব্যাপারীদের যে অবস্থা ছিল, মনে হয়েছে যে গরুগুলা সব ডায়মন্ড খাওয়াইছে অথবা স্বর্ণ খাওয়াইছে বাড়িতে। আপনার গরুর যেটারই দাম জিজ্ঞেস করা হয়েছে 3 লাখ, 5 লাখ, 7 লাখ, অথচ গরু এগুলি নর্মালি 2 লাখ, 2.5 লাখ টাকার গরু। 2.5 লাখ টাকার গরু এরা চায় পয়সা রয়েছে 5 লাখ। তো কোনো নিয়ন্ত্রণ ছিল না তাদের মুখের লাগামের। হয়তোবা সামনে থেকে গরুর মুখে যেমন জোয়াল দেওয়া হয়, ব্যাপারীদের মুখে জোয়াল দিলেও দাম চাইতে একটু সংযত থাকতো। আর এলো পরিস্থিতি, হাটের কাদায় অবস্থা খুবই খারাপ ছিল। মনে হইতেছিল যে ধান বুনলে ধানও হয়ে যাবে কিছুদিন পর। আর গরুর চেয়ে কাস্টমারের সংখ্যাই বেশি ছিল। আমি আর শাহাদাত গেছিলাম দুপুর 2টার দিকে, কিন্তু গরু যেটা জিজ্ঞেস করি সেটাই ডাবল দাম। পরে এক পর্যায়ে ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেছে, তারপরে কি করার, গরুর হাটে খাব। এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন, সেটা 2,20,000 টাকায় বিক্রি হয়েছে একটু আগে। আর এখানে আমাদের টুটুল কেশিয়ার, এখানে আমরা 4টা গরু দাম করছিলাম 9 লাখ টাকা, কিন্তু ব্যাপারী দিতে রাজি না। ফাইনালি এই যে একটা গরুর সাথে আরেকটা গরু অলরেডি রাসেল গরুর সাথে এখানে আরেকটা গরু আছে, শাহাদাত গরু, 2টা ফ্রি। আমরা ঘরে খালি হাতে ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু ফাইনালি আর খালি হাতে ফিরে গেলাম। মগজ বিল ঘুরতে গেছিলাম আমরা। যাই হোক, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক, দাওয়াত রইল, ধন্যবাদ।